আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার সময় আল্লাহর নবী বললেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন তখনও বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন তখনও বললেন আমিন। এবার সাহাবায়ে কেরাম আলোচনার পরে এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আজকে এমন একটা শব্দ শুনলাম, আপনি প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার সময় বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার সময় বললেন আমিন, আবার তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার সময় বললেন আমিন। যদি একটু বুঝায়া বলতেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মতেরা, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে আমি যখন পা রাখি তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির সামনে আপনার নাম নেওয়ার পরেও আপনার উপরে দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার দুই মা বাবা উভয়জন কিংবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু পাওয়া অবস্থায় খেদমত কইরা জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। যেই কথাটা ঘটনার যেই কথা টান দেওয়ার জন্য বোঝানোর জন্য বললাম, আল্লাহর পয়গম্বর তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখে এমতো অবস্থায় আল্লাহর নবী বললেন আমিন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম এমতো অবস্থায় জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি এত বড় রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী কত কঠোরভাবে এই কথাটা বলেছেন। তাহলে আমরা যদি গুনাহ না মাফ করাইতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ আছে? জোরে বলেন। এই রমজান এত সম্মানিত একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, এদিক সেদিক যেতে হবে, যেহেতু মহিলাদের আপনার আলোচনা ওয়াজ, এই জন্য কিছু মহিলাদের কথাও থাকবে এবং আপনার যেহেতু সামনে রমজান নিয়েও কিছু আলোচনা আমাদেরকে করতে হবে। রমজান এত সম্মানিত একটা মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগ থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে কত সম্মানিত হলে তার জন্য অপেক্ষা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের চাঁদ উদিত হয়, দেখা দেয়, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথেই জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং জান্নাতের 8টি দরজাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের চাঁদ দেখা যায় তারপর থেকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহ তাদেরকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এই রমজান মাস, এত বড় রমজান মাস, ইবাদতের মাস, এত সম্মান কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসেই পবিত্র কোরআনুল কারীম মহান আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেন, হে আবু যর, যখন রমজান মাস আসে বিশেষ করে রোজা তো রাখবাই, নামাজ তো পড়বাই, তারপরে একটা কাজ করবা, সেটা হলো কোরআন তেলাওয়াত। যারা বলেন কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কারণ যেহেতু এই মাসেই কোরআনকে মহান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন এমন একটা কিতাব, একটু লক্ষ্য করে শুনবেন কথাগুলি, যে কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সংস্পর্শে যে থাকে আল্লাহ তাকেই সম্মান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ছোট একটা এক্সাম্পল দেখলে বুঝবেন। আপনি এই যে দেখবেন দোকানের মধ্যে আপনার লক্ষ লক্ষ টাকার কাপড় পরে থাকে, ওই কাপড়গুলির মধ্যে যখন পা লাগে তখন কি আমরা সালাম করি? সালাম করি না। মাত্র 20 থেকে 25 টাকা বা 30 টাকা দিয়ে একটা কাপড় নিয়ে আসলেন, ওই কাপড়টা আপনার কোরআন শরীফের মধ্যে পেঁচাইয়া রাখছেন, ওই কাপড়টার মধ্যে যদি আপনার পা লাগে তাহলে কি আপনি সালাম করেন কিনা? কেন করেন? কারণ সম্মানার্থে। আপনাকে বলতেও হয় না, সম্মানটা মহান আল্লাহ অটোমেটিক আপনার ভিতরে ফিটিং করে দেয়। আপনার মিলের মধ্যে যাবেন, দেখবেন কাঠের অভাব নাই, কিন্তু এই বাবারা দুষ্টামি করো না, এই দুষ্টামি করলে তো সমস্যা হবে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, একটু খেয়াল করেন, এই যে কাঠগুলি দেখবেন, এই কাঠের মধ্যে মানুষের পা অহরহ লাগতেছে, কিন্তু সালাম করে না, সম্মান করে না। কিন্তু যেই আপনার একটা 50 টাকা দামের একটা কাঠ, সেটার মধ্যে আপনার কোরআন শরীফটা রাখার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাঠের সম্মান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের সাথে যদি আমরা এই কোরআনকে মহব্বত করি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা হলাম সৃষ্টির সেরা জীব, আমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, হে আবু যর, যখন রমজান মাস আসে, রমজানের বাহিরেও পড়বা, রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত বাড়ায়া দিবা। সুবহানাল্লাহ। কি রকম সম্মান বাড়ে? ছোট একটি ঘটনা বুখারীর riwayate আছে, তিরমিজিতে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যখন মাগরিবের পরে তিনি যখন সূরাতুল কাহাফ, সূরাতুল বাকারা যখন তিনি তেলাওয়াত করে, এমতো অবস্থায় তিনি তাকায়া দেখে তার পাশের মধ্যে একটা উট, ওই উটটা লাফাইতেছে। যখন তিলাওয়াত বন্ধ করে দেয়, তখন সাথে সাথে তার লাফানিও বন্ধ হয়ে যায়। হঠাৎ করে তিনি তাকায়া দেখে আকাশের মধ্যে একটা কালো মেঘ দেখা যায়, ওই মেঘটার মধ্যে একটা আলো, ওই আলোটা তার ঘরটাকে আলোকিত করে রাখছে। এই রকম ভাবে তিনি যতক্ষণ তিলাওয়াত করে, ততক্ষণ পর্যন্ত ওই উটটা লাফাইতে থাকে, আর ওই আকাশের মেঘটা নিচের দিকে তত আলো বাড়ায়া দেয়। আবার তিনি লক্ষ্য করে শুনে, কে যেন তার ঘরের চতুর্পাশ দিয়া কান লাগাইয়া ওই কোরআন তেলাওয়াত
তেলাওয়াতগুলি শুনতেছে। এমত অবস্থায় যখন তেলাওয়াত বন্ধ করে দেয়, ওই উটটাও আস্তে আস্তে ওই উটটা তার লাফানিও বন্ধ করে দেয়। যেই তেলাওয়াত শুরু করে আবার লাফায়। এমত অবস্থায় যখন তেলাওয়াত বন্ধ করে তখন আর তার লাফানিও বন্ধ হয়ে যায়। হঠাৎ করে তিনি চিন্তা করলেন তার সন্তান ইয়াহিয়া ঘুমিয়ে আছে। এমত অবস্থায় তিনি চিন্তা করে, এখন যদি আমি আরো বেশি তেলাওয়াত করি, আমার উটটা তো লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে উঠতে পারে, তাহলে তো আমার সন্তানটা হয়তো মারাও যেতে পারে। এমত অবস্থায় তিনি তেলাওয়াত বন্ধ করে দিয়া যখন সকালবেলা হলো, যখন ফজরের আজান দিলেন, ফজরের নামাজটুকু আদায় করে এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নবী, আজকে রাত্রিবেলা আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো গো নবী। ঘটনাটা হলো, আমি যখন কোরআন তেলাওয়াতের মধ্যে বসলাম, এমত অবস্থায় তাকায়া দেখি ওই উটটা লাফাইতে শুরু করেছে। যেই তেলাওয়াত বন্ধ করে দেয়, এমত অবস্থায় উটটাও আর লাফাই না, বন্ধ করে দেয়। আবার তাকায়া দেখলাম কে যেন আমার ঘরের চতুর্দিক দিয়া কান লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। এমত অবস্থায় আবার আকাশের দিকে তাকাইলাম, আকাশের মধ্যে দেখলাম একটা মেঘ, ওই মেঘ থেকে একটা আলো আমার বাড়িটাকে আলোকিত করেছে। এমত অবস্থায় নবী ডাক দিয়া বলে, এ সাহাবী, তুমি তিলাওয়াত বন্ধ করলা কেন? এবারে ডাক দিয়া বলেন, নবী গো, আমার ভয় হইতেছিল যদি যেইভাবে উটটা লাফাইতেছে না জানি আমার সন্তানের কোনো বিপদ হয় কিনা, এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতা রে সাহাবী, হে আমার সাহাবী, তুমি যে দেখতেছিলে আকাশের মধ্যে কালো মেঘ, ওই মেঘ থেকে একটা আলো তোমার ঘরটাকে আলোকিত করে রাখছে। আর তুমি যে দেখলা ওই উটটা লাফাইতেছে, ওই উটটা শয়তানি করার জন্য লাফাই নাই, তার ভিতরে ইশক উঠে গিয়েছিল, তার ঈমান বাড়তেছে, এই জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য উটটা লাফাইতেছে। হে আমার সাহাবী, আর তুমি যে শুনলা ওই তোমার ঘরের চতুর্দিক দিয়া কারা যেন কান পেতে শুনে, তারা মানুষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা তোমার তেলাওয়াতের মধ্যে মুগ্ধ হইয়া তারা তোমার ঘরের চতুর্পাশ দিয়া তোমার কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সাহাবী, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতা, তাহলে সকালবেলা যেই সাহাবীগুলি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসতো, প্রত্যেকটা সাহাবী ওই ফেরেশতাগুলিকে দেখতে পাইতো। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য কোরআন আপনার রমজানের শুরু থেকেই আমরা কোরআন তেলাওয়াত করব। কমপক্ষে যারা মা বোন যারা আছে, কমপক্ষে 10টা মিনিট সময় আপনি হাতে নেবেন, হাতে নিয়ে আপনি এই 10টা মিনিট সময় কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে নাও জানেন, আপনি তো যে নামাজ পড়ার জন্য যে সূরাগুলি পারেন, ওই সূরাগুলি তো পড়তে পারবেন। ওই সূরাগুলি 10 মিনিট বারবার উল্টায়া পাল্টায়া পড়ার চেষ্টা করেন, এই কোরআনকে মহব্বত করেন। এই রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করে করা। কয়টা কাজ জোরে বলেন? 4টা কাজ। 2টা কাজ হলো নিজের জন্য, আর 2টা কাজ হলো আল্লাহ তাআলার জন্য। 2টা কাজ আল্লাহ তাআলার জন্য। 1 নাম্বার কাজ হলো কালিমায়ে তয়্যিবা, 2 নাম্বার হলো ইস্তিগফার। এই 2টা আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই 2টা পড়া হয়, কিন্তু 2টা লাভ কিন্তু আমাদের। কালিমায়ে তয়্যিবা পড়লে কি রকম লাভ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এ আলী, তুমি যদি
প্রতি রাত্রিবেলা তুমি যদি কালিমায়ে তয়্যিবা 5 বার পাঠ করো, 5 বার পাঠ করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো লক্ষ লক্ষ টাকা খরচ করে 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে আপনি তো মক্কা মদিনায় গিয়ে আপনি হজ করে আসেন, কিন্তু এই হজ তোমার কবুল হয় কিনা সেটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, হে আলী, তুমি যদি প্রতি রাত্রিবেলা 5 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করে ঘুমাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে যদিও কালিমা তয়্যিবা আল্লাহ তাআলার জন্য পাঠ করা হয়, কিন্তু মহান আল্লাহ কি বদলা দিয়েছেন? একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমলটা হলো ইস্তেগফার পড়া। ইস্তেগফার মানে হইল ক্ষমা। যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহের 11 নম্বর 12 নম্বর এবং 13 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কারের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দান করব। এক নাম্বার হলো ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমাকে 2 নাম্বার পুরস্কার দিব। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র সহকারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রহমতের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ 3 নাম্বার পুরস্কার হিসাবে দান করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি বেশি বেশি করে পড়ো, ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ তোমাকে 3 নাম্বার পুরস্কার দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করব যদি তুমি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আল্লাহ পাক যেই সম্পদের জন্য আমরা দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই, অক্লান্ত পরিশ্রম করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, ওই রকম ভাবে শুধু 24 ঘন্টা পরিশ্রম করতেই থাকি, কিন্তু আমাদের তো সম্পদের মধ্যে বরকত হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি ইস্তেগফারের আমল করো আমি আল্লাহ তোমাকে 4 নাম্বার পুরস্কার দিব। 4 নাম্বার পুরস্কার হলো ওয়াবানিন, আমি আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, একাধারে 1 বছর নয় 2 বছর নয়, একাধারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 13 বছর পর্যন্ত কান্না করেছে আর বলছে মহান আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। মহান আল্লাহ একটা নেক সন্তান দান করলেন। আমার আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার আল্লাহ সহনশীল একটা সন্তান দান করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুনালিকা দাআ জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মহান আল্লাহ আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে। আমরা সাধারণত জানি মেডিকেল সায়েন্সেও বলে যারা বন্ধা হয়ে যায়, বন্ধা মহিলার ঘরে মহান আল্লাহ সন্তান দেয় না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মহান আল্লাহ আমি জানি আপনি তো বন্ধা মহিলার ঘরে সন্তান হয় না, কিন্তু মাওলা তুমি তো চাইলে দিতে পারো। আমার আল্লাহর কাছে যখন দোয়া করলেন ওই বৃদ্ধা মহিলা বন্ধা মহিলার ঘরে মহান আল্লাহ দুয়ার বরকতে মহান আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমাদের চাওয়ার অভাব। যারা 20 বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে সন্তান হয় না, অনেক সময় পেরেশান হইয়া আপনার মাজারে মাজারে দৌড়ায়, আপনার গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, অমুক বাবার দরবারে যায়, অমুক বাবার দরবারে যায়, কুতুব শাহর দরবারে যায়, শাহজালালের মাজারে যায়, কেল্লা বাবার মাজারে যায়, ল্যাংটা বাবার মাজারে যায়, গনিশার মাজারে যায় একটা সন্তান পাওয়ার জন্য। কিন্তু ওইখানে গিয়ে শিরিক করা যাবে না, ওইখানে যাওয়া যাবে না। একমাত্র মহান আল্লাহর কাছে তুমি চাও, আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যদি ইস্তেগফারের আমল করো আমি আল্লাহ 4 নাম্বার যেই পুরস্কার দিব ওয়াবানিন, আমি আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি ইস্তেগফারের আমল করতে পারো আমি আল্লাহ তোমাকে 5 নাম্বার পুরস্কার দিব। 5 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি ইস্তেগফার আমল করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রমজান মাস যখন আসে এমতো অবস্থায় তোমরা 4টা কাজ করবা। এই 2টা করবা আমি আল্লাহর জন্য, আর 2টা করবা তোমরা নিজেদের জন্য। একটা হলো আমার জন্য যেটা করবা, একটা হলো কালিমায়ে তয়্যিবা, আর 2 নাম্বার হলো ইস্তেগফার। ইস্তেগফার বললে মহান আল্লাহ 1 নাম্বার পুরস্কার হলো জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার হলো যে মহান আল্লাহ ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। 3 নাম্বার হলো যে মহান আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ বাড়ায়া দিব, ধন সম্পদে বরকত দান করব। 4 নাম্বার হলো আমার আল্লাহ বলেন ওয়াবানিন, হে বান্দা তুমি যদি ইস্তেগফারের আমল করতে পারো আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। 5 নাম্বার হলো তুমি যদি ইস্তেগফারের আমল করো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতকে আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন। যদি পেতে চাই, যদি আমরা সন্তান পেতে চাই, অনেক সময় দেখবেন মানুষ যে কথাটা বলছিলাম একটু আগে, আপনার সন্তান হয় না, 5 বছর 6 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, তারপরে অপারগ হইয়া অনেক সময় আপনার মাজারে মাজারে আপনার বকরি নিয়া, গরু নিয়া, ছাগল নিয়া দৌড়ায়, মান্নত করে। তখন আমার এই আপনার মাজারওয়ালা কি আপনার সন্তান দেওয়ার মালিক? জোরে বলেন। একমাত্র মালিক হলেন মহান আল্লাহ। আমার আল্লাহ নিজে বলেছেন ওয়াবানিন, আমার তো কোনো কথা না। আমার আল্লাহ বলেন তুমি যদি ইস্তিগফারের আমল করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। তাহলে এক আল্লাহর উপরে ভরসা করে, এই ভাই, তাহলে আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব, আমি আল্লাহ ঘোষণা দিলাম। তাহলে এতে আমাদের কোনো সন্দেহ আছে? এতে আমাদের কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের চাওয়ার অভাব, আমরা ধৈর্য হারাইয়া ফেলি। ধৈর্য হারাইলে হবে না, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এই জন্য মা বোনের এবং বুড়া বাবারা 2টা কাজ আল্লাহর জন্য করবেন। একটা হলো কালিমায়ে তয়্যিবা 5 বার পড়বেন, বেশি বেশি, আরো বেশি বললে আরো বেশি সওয়াব। তারপরে আপনার ইস্তিগফার বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন। এখন আসেন 2টা কাজ হলো নিজের জন্য। একটা হলো আপনার জাহান্নাম থেকে মুক্তি, আরেকটা হলো জান্নাত কামনা। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত কামনা। জাহান্নাম সম্পর্কে তো আমি 2-3 জায়গার মধ্যে আলোচনা করছি, তারপরে একটু টাচ না দিলে হয় না যে জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা। ওই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে রাখা হবে আপনার লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত থাকার পরে এমত অবস্থায়, তখন জাহান্নামীরা জাহান্নামের আপনার আযাব আর সহ্য করতে পারবে না। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন আযাব ভোগ করবে, সহ্য করতে পারবে না। এমত অবস্থায় সর্বপ্রথম ওই জাহান্নামীরা জাহান্নামের সিপাহী যারা আছে, যারা প্রহরী আছে, তাদেরকে ডাক দিয়া বলবেন, হে প্রহরীরা, আমরা আর সহ্য করতে পারি না, আমাদেরকে একটু শান্তির ব্যবস্থা করে দাও। এমত অবস্থায় জাহান্নামের প্রহরীরা ডাক দিয়া বলবে, নাফরমানের দলেরা, তোমাদেরকে কি বোঝানোর জন্য কোন নবী রাসূল তোমাদের কাছে কি পাঠানো হয় নাই? তখন তারা বলবে, হ্যাঁ পাঠানো হয়েছিল, কিন্তু আমরা তখন বিশ্বাস করতাম না। এমত অবস্থায় তখন জাহান্নামীরা ডাক দিয়া বলবে, প্রহরীদেরকে ডাইকা লাভ নাই, চলো আমরা জাহান্নামের দারোগা মালিকের কাছে আমরা যাই। যখন মালিক ফেরেশতাকে ডাকবে, 1 দিন 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত যখন ডাকবে, 1000 বছর পরে ওই মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে, কি ব্যাপার তোমরা ডাকাডাকি করো কেন? এবারে ডাক দিয়া বলবে, হে মালিক ফেরেশতা, আমরা সহ্য করতে পারি না, আমাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন না আমাদের যেন মৃত্যু দিয়া দেয়। তখন বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, হে নাফরমানের দলেরা, চুপচাপ ওইখানে শাস্তি তোরা ভোগ করতে থাক। এমত অবস্থায় জাহান্নামীরা ডাক দিয়া বলবে, মালিক ফেরেশতাও কোনো কাজ করতে পারবে না। এবার তারা বলবে, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়। তখন তারা ডাক দিয়া বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তখন তারা বলবে, হে মহান আল্লাহ, হে আমাদের রব, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় আমরা ছিলাম বিভ্রান্ত জাতি, আমরা ছিলাম দুর্ভাগা। হে মহান আল্লাহ, আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দাও, এই শাস্তি থেকে আমাদেরকে উদ্ধার করো। যদি আমরা পুনরায় আবার করি, তখন আমাদেরকে অপরাধী হিসাবে গণ্য করিও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলেন, ক্বালাকসাউ
فيها ولا تكلمون মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ নাফরমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম তোদের কাছে আমি আল্লাহ নবী রাসূল পাঠাইলাম আলেম উলামা পাঠাইলাম তারা তোদেরকে বুঝাইছে তারপরেও বুঝোস নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোরা এখানে এই অবস্থায় শাস্তি উপভোগ কর এবং তোরা আমাকে আর ডাকবি না আমার আল্লাহ রাগ হইয়া বলবে আমাকে আর ডাইকো না কোনো আল্লাহকে ডাইকা কোনো লাভ নাই এই জন্য আমাদেরকে যাদের গুনাহ হইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে রমজানের শুরু থেকেই আমাদেরকে তওবা করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মিম্বরের মধ্যে উঠতেছে এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবীদেরকে বলতেছেন হে সাহাবীরা তোমরা একটু আগায়া বসো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার সময় আল্লাহর নবী বললেন আমিন আবার যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন তখনও বললেন আমিন আবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন তখনও বললেন আমিন এবার সাহাবায়ে কেরাম আলোচনার পরে এবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর নবী আজকে এমন একটা শব্দ শুনলাম আপনি প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার সময় বললেন আমিন আবার দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার সময় বললেন আমিন আবার তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার সময় বললেন আমিন যদি একটু বুঝায়া বলতেন এবার আল্লাহর পয়গম্বর বলেন এ উম্মতেরা আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে আমি যখন পা রাখি তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির সামনে আপনার নাম নেওয়ার পরেও আপনার উপরে দুরূদ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার দুই মা বাবা উভয়জন কিংবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু পাওয়া অবস্থায় খেদমত কইরা জান্নাত অর্জন করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন যেই ঘটনার যেই কথা টান দেওয়ার জন্য বোঝানোর জন্য বললাম আল্লাহর পয়গম্বর তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখে এমতো অবস্থায় আল্লাহর নবী বললেন আমিন আল্লাহর নবী ডাক দিয়া বলে এ সাহাবীরা আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম এমতো অবস্থায় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ মাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন তাহলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি এত বড় রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী কত কঠোরভাবে এই কথাটা বলেছেন তাহলে আমরা যদি গুনাহ না মাফ করাইতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ আছে জোরে বলেন এই জন্য পূর্বে যেই গুনাহগুলি করেছি এই গুনার থেকে অনুতপ্ত হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে একটু আগায়া বসেন পিছনে জায়গা হচ্ছে না লা ইলাহা লা ইলাহা বাজান একটু আগে বসেন
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বুঝাইতে চাইলাম, এই রমজান মাস পাওয়ার পরে তুমি যদি গুনাহ মাফ না করাইতে পারো তাহলে তোমার মতো হতভাগার কেউ নাই। এই জন্য তুমি পূর্বের গুনার দিকে অনুতপ্ত হইয়া মহান আল্লাহর কাছে তুমি তওবা করো, মহান আল্লাহর কাছে তওবা করো। মহান আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোথাও যাইতেছে এমত অবস্থায় হঠাৎ করে তাকায়া দেখে একজন যুবক রাস্তার পাশে কান্না করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে যখন গেল, এবার যুবককে ডাক দিয়া বলে, এ যুবক তুমি কান্না করো কেন, কান্নার কি কারণ? এবার যুবক ডাক দিয়া বলেন, হে ভাই উমর, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় মহান আল্লাহ আমার গুনাহটাকে ক্ষমা করবে না। এমত অবস্থায় বলতেছেন, হে যুবক কান্না করার কোনো কারণ নাই, তুমি আল্লাহর কাছে তওবা করে কান্না করো, মহান আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এবারে ডাক দিয়া বলেন, ভাই উমর আমাকে সান্ত্বনা দিও না, যদি সান্ত্বনা দিতে চাও এই মুহূর্তে আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে যখন যুবককে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে ওই যুবককে রাইখা আল্লাহর নবীর হুজরার ভিতরে যখন ঢুকলেন, আল্লাহর নবীর সামনে যখন হাজির হলো, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে আছে, কান্না জড়িত অবস্থায়। এবার আল্লাহর পয়গম্বর বলেন, এ উমর তুমি কান্না করো কেন, কান্নার কি কারণ? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, নবী গো, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা যুবক এমন ভাবে কান্না করে, তার কান্নার আওয়াজ শুনে আমি সহ্য করতে পারলাম না, এই জন্য আমার চোখ দিয়া পানি বের হতে শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো, ওই যুবককে আপনার কাছে নিয়ে আসলাম, আপনি অনুমতি দিলে হুজরার ভিতরে ঢুকবে। আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, এমত অবস্থায় আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে যখন ভিতরে ঢুকলেন, ওই যুবককে ডাক দিয়া বলে, হে যুবক তুমি কান্না করো কেন? এবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জীবনে এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় মহান আল্লাহ আমার জীবনের গুনাহটা ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার গুনাহটা কি? এই আকাশ জমিনের চাইতেও বড়। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় গুনাহটা আকাশ জমিনের চাইতেও বড় হবে। এবারে ডাক দিয়া বলেন, হে যুবক, তোমার গুনাহটা কি মহান আল্লাহর রহমতের চাইতেও বড়? এবার যুবক ডাক দিয়া বলেন, নবী গো, আমার মনে হয় আমার গুনাহটা আকাশ জমি আমার আল্লাহর রহমতের চাইতেও বড়। এবারে ডাক দিয়া বলেন, হে যুবক, তাহলে কি গুনাহ করেছো আমার কাছে খুলে বলো। এবার যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, প্রত্যেকটা মানুষ জীবিকা অর্জন করার জন্য এক একটা রাস্তা বেছে নেয়, এক একটা পথ বেছে নেয়, কিন্তু আমিও জীবিকা অর্জন করার জন্য একটা পথ বেছে নিলাম। সেটা হলো, যখন মদিনার মধ্যে কোনো মানুষ মারা যায়, তার কবরটাকে খনন করে তার কাফনের কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করি, বিক্রি কইরা আমি আমার জীবিকা অর্জন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, একদিনের ঘটনা। একজন যুবতী নারী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গভীর রজনীতে তার কবরটাকে যখন খনন করলাম, খনন করে যখন তার কাফনের কাপড়টা আমি তুললাম, এমতো অবস্থায় যখন তোলা হলো, তুলে যখন কবর থেকে আমি উঠে গেলাম, কে যেন আমাকে কানে কানে বলতেছেন, হে যুবক, একটু তাকায় দেখ, কত সুন্দর যুবতী একটা নারী, এখনই তো তোর সুযোগ, এই সুযোগটা কখনো হাতছাড়া করিস না, একটু তাকায়া দেখ, পৃথিবীর কোনো মানুষ তোরে দেখে না, এবং ওই মহিলাটা, ওই যুবতী মাইয়াটাও মৃত। এখন যদি তুই তোর যৌন চাহিদাটা নিবারণ করতে পারিস, তাহলে এই মেয়েটাও কিছু বলতে পারবে না, এবং পৃথিবীর কোনো মানুষও দেখবে না। এমতো অবস্থায় নবী গো, আমি আবার কবরের ভিতরে ঢুকলাম, ঢুইকা আমি আমার যৌন চাহিদা নিবারণ করলাম। আমি যখন নিবারণ করে আমি যখন কবর থেকে উঠলাম, কে যেন কবর থেকে ডাক দিয়া বলে, এ যুবক, আমাকে একা পাইয়া তুই আমার সাথে যৌন চাহিদা নিবারণ করলি, আমি মৃত মানুষ, আমাকে তো নাপাক করে দিলি, তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোর ভিতরে কি কবরের আযাবের ভয় নাই? তোর ভিতরে কি হাসরের মাঠের ভয় নাই? তোর ভিতরে কি ভয় নাই? তাহলে মতো অবস্থায় যখন এই কথা বললেন, আমি আমার কাফনের কাপড়টা হাত থেকে রাইখা দিয়া আমার ভিতরে একটা ভয় এসে গেল। আমি দৌড়াইতেছি আর কান্না করতেছি। আমার মনে হয় মহান আল্লাহ আমার গুনাহটাকে ক্ষমা করবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হে যুবক, আসলেই তো তোমার গুনাহটা অনেক বড় মারাত্মক। এমতো অবস্থায় যুবক চিন্তা করলেন, হাইরে, আল্লাহর নবী যদি এই মুহূর্তে বদদুয়া দেয়া দেয়, তাহলে তো আমি কোনোদিন আমি জান্নাত পাবো না। এমতো অবস্থায় যুবক দৌড়ায় আর কান্দে, দৌড়ায় আর কান্দে। একদিন, 2 দিন, 3 দিন, একাধারে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করার পরে মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন আগে আপনার কাছে এমন একজন যুবক এসেছিল, ওই যুবক তার কাহিনী বলেছিলেন, কিন্তু আপনি বলেছিলেন এই গুনাহটা বড় মারাত্মক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমা করার মালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আপনার কাছ থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে কত বড় জঘন্যতম গুনাহ করার পরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করছে, মহান আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, এই রমজান মাস পাওয়ার পরেও যেই গুনাহগার তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আপনার নিজের জন্য 2টা কাজ, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হলো জান্নাত কামনা। আপনার সবচাইতে সুখের জায়গা হলো আপনার জান্নাত। সবচাইতে সুখের জায়গা কি? জান্নাত। জোরে বলেন, সবচাইতে সুখের জায়গা কি? জান্নাত। এই জন্য জান্নাতের ভিতরে মহান আল্লাহ অফুরন্ত সুখ আর সুখ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার জান্নাতটা কত বড়! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, যাকে সবচাইতে ছোট জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতটাও হবে এই দুনিয়া 10টার সমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে আনন্দ করবে, এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, তখন জান্নাতীরা তাকায়া দেখবে কে সালাম দিল, তখন তারা খুঁজে পাইবে না। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ জান্নাতীরা,
আর কেউ সালাম দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এমত অবস্থায় ডাক দিয়া বলবে, হে জান্নাতীরা, আমি আল্লাহ যে তোমাদেরকে বলেছিলাম আমি আল্লাহ তোমাদেরকে এতই নিয়ামত দান করব জান্নাতের ভিতরে, আমি যা যা বলেছিলাম তা তা তোমরা পাইছো কিনা? এমত অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, তুমি যা যা বলেছিলা তার চাইতে 97 গুণ বেশি আমরা পাইছি। সুবহানাল্লাহ। এমত অবস্থায় যখন আলেম উলামা আছে তখন তাদেরকে ডাক দিয়া বলবে, তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমরা কি তা পেয়েছো? তখন ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, না না, আমরা সব কিছু পাই নাই। এমত অবস্থায় বলবে, তারা বলতেছে পাইছে, তোমরা বলতেছো পাও নাই। তখন আমার ওই আলেম উলামাগণ ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমরা যখন দুনিয়াতে আপনার নবীর মুখ থেকে শুনেছিলাম আল্লাহর পয়গম্বর বলেছিলেন পূর্ণিমার রাত্রিবেলা যেই চন্দ্রটা তোমরা দেখতে কোনো মিস করো না, ওই পূর্ণিমার চাইতে দেখতে তোমাদের সমস্যা হয় না, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে মহান আল্লাহকে দেখতেও কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। ও মহান আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ময়দান, যেই ময়দানটার নাম হলো ময়দানে মাজিদ, মহান আল্লাহ একটা এই দুনিয়ার ওয়াজ মাহফিলের মতো একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানে মসজিদটা কত বড়, আল্লাহর একজন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে একদিন আসলেন, কেউ কেউ বলে একটা প্লেট, আবার কেউ কেউ বলে একটা মানচিত্র, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানচিত্র নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, কেন নিয়ে আসলা? এবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, মহান আল্লাহ আমাকে একটা নয় দুইটা নয়, মহান আল্লাহ আমাকে 600 নূরের পাখা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পাখার শক্তি এত বেশি, একটা পাখা দিয়া যদি আমি দুনিয়াটাকে তুইলা যদি একটা আসার মারি, একটু শক্তি হবে না। আমাকে যখন মহান আল্লাহ 600 নূরের পাখা দান করলেন, আমি মহান আল্লাহকে বললাম, মহান আল্লাহ আমাকে যে 600 নূরের পাখা দান করেছো, ওই পাখাগুলি আমি ওই পাখাগুলি পরীক্ষা করতে চাই। মহান আল্লাহ বললেন, হে জিবরাইল, যাও তুমি জান্নাত জাহান্নাম ঘুরে দেখো। আমি যখন জান্নাত জাহান্নাম ঘুরে দেখলাম, আমার একটা পাখার শক্তিও কই হলো না। এমত অবস্থায় মহান আল্লাহকে বললাম, মহান আল্লাহ আমাকে ওই রকম একটা জায়গা দাও যেখানে আমি আমার 600 নূরের পাখার পরীক্ষা করতে পারি। আমার আল্লাহ বলেন, যাও জান্নাতের ভিতরে ময়দানে মসজিদ একটা জায়গা আছে, একটা মাঠ আছে, সেটা গিয়া প্রদর্শন করো। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মসজিদের মধ্যে গেলেন, তিনি যখন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমি যখন প্রথমবারই আমি আমার একটা পাখা মেইলা আমি যখন টান দিলাম, একটা পাখার শক্তি শেষ হয়ে গেল, তারপরে আরেকটা পাখা আমি দিলাম, এই রকম ভাবে আমি 100 পাখা যখন দিয়া টান দিলাম, 100 পাখার আমার শক্তি শেষ হয়ে গেল। এইভাবে আমি আমার 600 নূরের পাখা দিয়া যখন টান দিলাম, 600 নূরের পাখার শক্তি একেবারে ক্ষয় হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, মহান আল্লাহ, আমি যে 600 নূরের পাখা দিয়া টান দিলাম, আমার 600 নূরের পাখার শক্তি শেষ হয়ে গেছে। ও মহান আল্লাহ, আমি কতটুকু পার হইতে পারছি তুমি বলো না। মহান আল্লাহ ডাক দিয়া বলে, এ জিবরাইল, তোমার 600 নূরের পাখা দিয়া তুমি যে টান দিলা, ওই যে ময়দানে মসজিদের একটা কোনাও অতিক্রম করতে পারো না। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে ময়দানে মসজিদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, সমস্ত জান্নাতীদের জন্য এক একটা
আসনের ব্যবস্থা করো, বিশাল বড় একটা স্টেজ বানাও। একটা স্টেজ যখন বানানো হবে, এই স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে। একটা থাকবে বিশেষ অতিথি, একটা থাকবে প্রধান অতিথি, আর একটা থাকবে সভাপতি। যখন স্টেজ বানানো হবে, যখন প্যান্ডেল বানানো হবে, প্যান্ডেলের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, ওই প্রত্যেকটা জান্নাতীর জন্য একটা একটা করে একটা আসনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এই রকম ভাবে সমস্ত জান্নাতীরা যখন আসনের মধ্যে বসা থাকবে, এমত অবস্থায় তাকায়া দেখবে স্টেজের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল স্টেজের মধ্যে বসা, 3টা চেয়ার খালি। এমত অবস্থায় জান্নাতীরা বলবে, হাইরে, এই 3টা চেয়ারের মধ্যে কারা বসবে? হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলবে, এমত অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার জান্নাতীরা, আর কি চাও? এবারে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আরো কোনো কিছু আছে নাকি? মহান আল্লাহ ডাক দিয়া বলবে, হে আমার জান্নাতীরা, এখনো তো আমি আল্লাহ শুরুই করি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরাও দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াজ মাহফিল করতা। এই ওয়াজের মধ্যে অনেক ওয়াজ শুরু হওয়ার আগে নাত গাইতো, নাতে রাসূল গাইতো, হাম গাইতো। এমতো অবস্থায় মহান আল্লাহ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে মিকাইল, তুমি 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 হাম পাঠ করো। যখন মিকাইল হাম পরিবেশন করবে, এমতো অবস্থায় মহান আল্লাহ তাকায়া দেখবে জান্নাতীরা খালি মুখে বসে আছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার প্রত্যেকটা জান্নাতীর হাতের মধ্যে শারাবান তহুরা তুলে দাও। তখন তারা পান করবে আর তারা হাম শুনবে। সুবহানাল্লাহ। তখন ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, হে আমার জান্নাতীরা, তোমরা আর কি চাও? তখন ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আরো কোনো কিছু আছে নাকি? তখন ডাক দিয়া বলবে, এখনো তো আমি শুরুই করি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বিশেষ অতিথির চেয়ার গ্রহণ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির চেয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবে। সভাপতির চেয়ার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে আমার পয়গম্বর দাউদ, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার উপরে জবুর কিতাব নাজিল করেছিলাম, এত সুন্দর করে তুমি জবুর পড়তা, এই তোমার এই তেলাওয়াতের কারণে আকাশের উড়ন্ত পাখি পর্যন্ত বসে যাইতো। শুধু তাই নয়, নদীর ওই মাছগুলি কিনারে চলে আসতো তোমার তাওরাত, তোমার জবুর কিতাব শোনার জন্য। আমি আল্লাহ তোমাকে আজকে ঘোষণা দিলাম, আমি আল্লাহর কোরআন তুমি তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুলক তিলাওয়াত করবে। তখন তারা যখন জান্নাতীরা একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40 বছর পর্যন্ত তিলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় মহান আল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবে, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআনের জন্য আপনি এত রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে, এই কোরআনের জন্য আপনি কত কষ্ট করেছেন। আপনি আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শুনান। এমত অবস্থায় নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শুনাইবেন। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, একাধারে 500 বছর পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় মহান আল্লাহ বলবে, হে আমার জান্নাতীরা, এখন তোমরা আর কি চাও? এবারে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আরো বাকি আছে নাকি? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এখনো তো শুরুই করি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা, যেই কোরআনকে আমি আল্লাহ আকাশ এবং জমিন পাহাড় পর্বত সবাইকে দিলাম, কেউ নিতে রাজি হইল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার সিনার মধ্যে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন স্বয়ং নিজেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করতে শুরু করবে। মহান আল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনাইবেন। কতদিন শুনাইবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। একবার বলি সুবহান
সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা বলতেছিলাম যে আপনার এই জাহান্নাম থেকে মুক্তি এবং আমাদেরকে জান্নাত কামনা, আমাদেরকে জান্নাত কামনা করতেই হবে। এই জন্য ভাই আমি যেই কথাটা বলতেছিলাম যে 4টা কাজ আমাদেরকে করতে হবে। 1 নাম্বার হলো যে আপনার কালিমায়ে তয়্যিবা পাঠ করা, 2 নাম্বার হলো ইস্তিগফার পড়া, 3 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি এবং 4 নাম্বার হলো জান্নাত কামনা। এই হলো আপনার এই পুরো রমজান মাসে আমাদেরকে এই কাজগুলো একটু বেশি বেশি করে করা। তারপরে তো নামাজ তো আছেই, রোজা তো রাখতেই হবে। তারপরে আমাদেরকে এই কাজগুলি কোরআন তেলাওয়াত করতে হবে। তারপর আমাদের এই কাজগুলি বেশি বেশি করে করতে হবে। দরকার হয় আপনি শেষ রাতে অনেক সময় দেখা যায় সেহরি খাওয়ার সময় অনেকে অনেক পরে ওঠে, আপনি আধা ঘন্টা আগে ওঠেন না, আপনি তো সারা বছর তাহাজ্জুদ পড়ার আপনার সুযোগ পান না। যেহেতু একটা উসিলায় আপনি সেহরি খাওয়ার জন্য উঠবেন, ওই সময় একটু আগে ওইটা উজুটা কইরা আপনার বিবি যখন রান্না করে এমতো অবস্থায় 2 রাকাত 4 রাকাত 8 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।